الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال الله تعالى إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يشهد إن المنافقين لكاذبون وقال الله تعالى إن المنافقين في الدرك الأسفل من النار قال رسول الله صلى الله عليه وسلم آيات المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا رحمن يا رحيم يا رحمن يا رحيم তোমার দয়ায় জাহান সারা আলোক পেল চাঁদ সিতারা জাগলো নদী ঝরনা ধারা ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন এই উত্তপ্ত রোদে আমাদেরকে একত্রিত করেছেন কোরআন ও হাদিস থেকে কিছু কথা শোনা এবং বাড়িওয়ালার আম্মাজান দুনিয়া থেকে চলে গেছেন তার মাগফিরাতের জন্য আমরা সবাই একত্রিত হয়েছি তো সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ হালাতে সুস্থ অবস্থায় এখানে আসার তৌফিক দান করেছেন আমরা সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি সবাই বলি আলহামদুলিল্লাহ
তারপর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল বাশার, আল্লাহ রাব্বুল আলামিন যাকে খাতামান নবিয়্যিন, শেষ নবী করে দুনিয়াতে পাঠিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বিনা চাওয়াতে সেই মহান মানুষকে সঠিক রাস্তা দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে মনোনীত করেছিলেন, বিনা চাওয়াতে বিনা দ্বিধায় আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। সেই নবীর প্রতি আমরা একবার দরুদ পড়ি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা এখানে হাজির হয়েছি, বাড়িওয়ালা আমাদেরকে দাওয়াত দিয়েছেন। আমরা অনেকে কলেমা পড়ে এসেছি, অনেকে কোরআন তেলাওয়াত করে এসেছি। এবার আমরা ইনশাআল্লাহ বাড়িওয়ালা আমাদের জন্য, তার রূহের মাগফিরাতের জন্য দোয়া করব। আর-দুআ মুখুল ইবাদা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া হলো সমস্ত ইবাদতের আসল। অর্থাৎ সেই দোয়া যদি আমরা সঠিকভাবে আল্লাহর কাছে না চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে চেয়ে নিতে হবে। কারণ এমন একটা দিন আসবে যেদিনে আমরা হাজারো লক্ষ কোটি কোটি গুণ বার আল্লাহর কাছে চাইলেও আল্লাহ মুখ ফিরে তাকাবেন না। সেই জন্য দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যেটুকু আমাদের সময় দিয়েছেন, এই সময়ের মধ্যে থেকে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। নামাজের মাধ্যমে, সমস্ত নেক কাজের মাধ্যমে আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। আর যিনি কবরে শায়িত আছেন, তিনি বেঁচে থাকলে ইচ্ছা করলে দান করতে পারতেন, রমজান মাসে রোজা রাখতে পারতেন, নামাজ পড়ে দোয়া করতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার সবকিছু এখন তার দরজা বন্ধ করে দিয়েছেন। অর্থাৎ সে ইচ্ছা করলে আর দুনিয়াতে এসে নেক কাজ করবে, দান সদকা করবে, ইচ্ছা করলেও সে আর পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছি, এবং এই দুনিয়া থেকে তোমাদেরকে একদিন যেতে হবে। আর আমার হুকুমে একদিন তোমাদেরকে আমি আল্লাহ তাআলা পুনরুত্থিত করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হিসাব নিকাশ করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে উত্থিত করব। অতএব হে বান্দা বান্দি, তোমরা দুনিয়ার বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাঠিয়েছি, তোমরা হিসাব নিকাশ সঠিকভাবে ঠিক করে আমার কাছে তোমরা প্রস্তুতি হয়ে এসো। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার সুন্নাত মোতাবেক, তার আদর্শ মোতাবেক চলার জন্য আমাদেরকে বেশি তাকিদ দিয়েছেন। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মুসলমান নরনারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আপনি ইবাদত করবেন, আপনি বندگی করবেন, দুনিয়ার বুকে আল্লাহ তাআলার হুকুম মানবেন, তার সঙ্গে আল্লাহ রাসূলের জীবন আদর্শকে ফলো করে চলবেন। এই রকম ভাবে যদি আপনি দুনিয়ার বুকে ইবাদত করে আল্লাহ তাআলার হুকুম মেনে যদি চলে যেতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার জন্য আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে হিসাব নিকাশ দেওয়া সহজ হয়ে যাবে। কারণ এমন একটা দিন আমাদের সামনে আছে, সেই দিন থেকে আমরা কেউ পলায়ন করতে পারবো না, সেই দিন থেকে আমাদেরকে আর কেউ পরিত্রাণ পাবো না। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে তিনি যখন সিংহায় ফুঁক দেবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেক মুসলমান নরনারীগুলো আল্লাহর হুকুমে তাদের কবর থেকে তাদের গায়ের ধুলোবালিগুলো ছেড়ে ছেড়ে আল্লাহর সামনে উঠতে থাকবে। তারা যখন কবর থেকে উঠবে, আল্লাহর যে দুনিয়ার বুকে যে ভালো কাজ করেছিল, নেক কাজ করেছিল, ওই সমস্ত বান্দা বান্দি দুনিয়ার ভিতরে আপনার কিনা কবরের ভিতরে লক্ষ কোটি দিন বছর থাকার পরেও সে যখন আল্লাহর দরবারের সামনে উঠে যাবে, এত আরাম আয়েশের মধ্যে তাদেরকে কবরের মধ্যে রাখা হবে যে তারা কবর থেকে উঠে বলবে, হয়তো আমাকে সকালবেলা দাফন করা হয়েছিল, আর এই সন্ধ্যাবেলা হয়তো আমাকে উঠতে হচ্ছে। আবার কেউ বলতে থাকবে, আমাকে হয়তো সন্ধ্যাবেলা দাফন করা হয়েছিল, এই সকালবেলা আমাকে পুনরুত্থিত করা হচ্ছে।
অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরটাকে জান্নাতের এত সুন্দর বাগিচা করে রাখবেন যে সেই কবরের উপর থেকে লক্ষ কোটি বছর চলে যাবে, তারা কোনোদিন বুঝতে পারবে না। তো আমাদের কবরটাকে আলোকিত করতে গেলে আমাদেরকে আল্লাহ রাসূলের আদর্শ মোতাবেক দুনিয়া থেকে চলতে যেতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য কবরটাকে জাহান্নামের টুকরো বানিয়ে দেবেন। মালিক ফেরেশতাকে বলা হবে, ও মালিক ফেরেশতা, যাও যাও, তুমি আমার ওই বান্দা বান্দী দুনিয়ার বুকে আমার হুকুমের অবাধ্য হয়ে চলেছিল, যাও যাও, তার জন্য তুমি আমার এই জাহান্নামের দরজাটাকে তার কবরের সামনে খুলে দাও। ওই ব্যক্তি আত্মনাদ করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলতে থাকবে, রব্বুল আলামিন, এই কবর থেকে আমাকে পরিত্রাণ দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার জীবন থেকে যাওয়ার পরে কবর হলো প্রথম ধাপ। যদি কেউ কবরে শান্তি পেয়ে যায়, যদি কেউ কবরে আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক জীবন আদর্শকে গড়ে নিয়ে কবরের মধ্যে যেতে পারে, আর যদি প্রথম ধাপে যদি সে পাস করে যেতে পারে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরকে সহজ করে দেবেন, তার জন্য আল্লাহ তাআলা হিসাব নিকাশকে সহজ করে দেবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আরশের তলে ছায়া দেবেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়া থেকে আমাদেরকে নেক আমল করে সৎ কাজ করে দুনিয়া থেকে যেতে হবে। আমরা যে ইমামকে অনুসরণ করে চলি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, চারজন ইমাম আছে, তার মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জামানার একটা ঘটনা ছোট করে বলে আপনি বুঝতে পারবেন। তো তার জামানায় একজন মহিলা ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পরে ওই মহিলাটাকে গোসল দেওয়ার জন্য পাড়া প্রতিবেশী মহিলারা চলে এসেছে। মহিলাদের গোসল দেওয়ার জন্য মহিলাই তো বাকি, হ্যাঁ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কত সুন্দর জীবন আদর্শ দিয়েছেন। আপনি একজন পুরুষ, আপনাকে গোসল দেবে পুরুষরা, আপনি একজন মহিলা, আপনাকে মহিলারা গোসল দেবে। সুন্দরভাবে সুন্দর করে কাপড় পরিধান করিয়ে আপনাকে কাঁধে করে সেই কবরের দিকে নিয়ে যাবে, আপনার গায়ে আতর মাখানো হবে, আপনার শরীরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। কত সুন্দর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জীবন আদর্শ দিয়েছেন। একটা মানুষের ইন্তেকাল করার পরে তার কতটা মানুষ মর্যাদা দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা মাইয়িতকে নিয়ে যাও, মাইয়িতকে তোমরা আগে আগে নিয়ে যাও, তার পিছনে তোমরা যেতে থাকো, অর্থাৎ মাইয়িতকে তোমরা সম্মান দাও। কিন্তু অন্যান্য ধর্মে দেখা যায় যে তাদেরকে একেবারে তাদের দ্বারা পরিবেশ দূষণ হচ্ছে এবং তাদেরকে এমন ভাবে আঘাত করা হচ্ছে, তাদেরকে পুড়িয়ে এমন ভাবে কষ্ট দেওয়া হচ্ছে, তাদের যখন শরীর অঙ্গ প্রত্যঙ্গ পোড়ানো হচ্ছে তখন তারা শরীরের শিরগুলো কষে আসছে, ওই সময় তাদের শরীরে বিভিন্ন রকম ভাবে আঘাত করা হচ্ছে। একজন যদি যুবতী মহিলাকে আপনার সামনে উলঙ্গ করে সেখানে যদি তাকে আগুন দেওয়া হয়, সঙ্গে সঙ্গে তো একটা মানুষের শরীর পুড়ে যায় না? আর আমাদের ইসলাম ধর্মে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর একটা জীবন আদর্শ দিয়েছে। মানুষকে কবর দেবে, কারো রূহ যাবে আল্লিয়িন, কারো যাবে সিজ্জিনে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের শরীরের রক্ত মাংসকে পচিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সার করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কত সুন্দর জীবন আদর্শ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রেখেছেন। হযরত মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার জামানার একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। একজন মহিলা ইন্তেকাল করেছে, ইন্তেকাল করার পরে সেই মহিলাটাকে গোসল দেওয়ার জন্য গ্রামের মহিলা চলে এসেছে, তার গোসল দেবে। একজন মহিলা তার আপনার কিনা পর্দার ভেতর ঢুকে সেই মহিলাটাকে গোসল দিচ্ছে। গোসল দিতে তার শরীরটা যখন পরিষ্কার পরিচ্ছন্ন করছে, দেওয়ার সময় সেই যে মহিলাটা গোসল দিচ্ছিল তার হাতটা, যে মহিলার মৃত মহিলার যে গোসল দিচ্ছিল তার রানে হাত রেখেছে, রাখার সঙ্গে সঙ্গে সেই মহিলাটার হাত তার রানের সঙ্গে আটকে গেছে। অর্থাৎ এমন ভাবে সেই মহিলার রানের সঙ্গে যে মহিলা গোসল দিচ্ছিল তার হাতটা এমন ভাবে আটকে গেল যে হাতটা ছাড়াতে পারছে না। গ্রামের মাতব্বররা বলল যে এক কাজ করো, তোমরা এই মহিলার হাতটাকে তোমরা কেটে দাও। আবার মুর্দার বাড়ির লোক বলল না না, ওরকম ভাবে কাটা যাবে না। কেউ বলল যে না, মুর্দার আপনার রান থেকে ওখান থেকে মাংস কেটে নাও।
ওই জামানার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে ডাকা হলো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি আস্তে 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 সেই মুর্দার পাশে এসে বললেন, সেই মহিলাটাকে সঙ্গে করে নিয়ে বললেন, ও আল্লাহর বান্দি, বলো তুমি কি দোষ করেছো যার জন্য তোমার হাতটা ওই মুর্দা মহিলার সঙ্গে আটকে গিয়েছে? ওই মহিলা তো বলতে চায় না, না আমি কোনো দোষ করিনি। মালিক রাহমাতুল্লাহ আলাইহি তখন বললেন, তুমি যদি না বলো তোমার হাতটাকে কিন্তু ওইখান থেকে কেটে নিয়ে ওই মহিলাটাকে কবর দেওয়া হবে। ওই মহিলা তখন বলেছিল, ও জামানার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, আমি যার গোসল দিচ্ছি এই মহিলাটা একদিন গুটি 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 পায়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল এবং তার সঙ্গে আমি একটা পুরুষকে দেখেছিলাম এবং দেখার পরে আমি তার সম্বন্ধে একটা কুমন্ত্রণা করেছিলাম, আমি তার সম্বন্ধে একটা খারাপ ধারণা করেছিলাম। এই ধারণা করার জন্য আমার হাতটা মনে হয় আটকে গিয়েছে। অর্থাৎ আমরা মুসলমান এমন হয়ে গেছি, হয়তো সে তার ভাইয়ের সঙ্গে যাচ্ছিল, হয়তো সে তার স্বামীর সঙ্গে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, আর ওই মহিলাটা ভেবে নিয়েছে যে হয়তো কুকীর্তি করছে, কোনো খারাপ কাজ করছে। এই যে একটা খারাপ ধারণা, আমরা মুসলমান একে অপরের প্রতি যে একটা কুধারণা করে থাকি, একটা খারাপ ধারণা করে থাকি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তোমরা নিজে না চোখে দেখে সেই জিনিসটাকে তোমরা বিশ্বাস করবে না। অতএব আপনার সামনে যদি অন্য কাউকে আপনার নামে কোনো খারাপ কথা বলা হয়, তাহলে সঙ্গে সঙ্গে আপনি সেটাকে নিষেধ করবেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে জীবন আদর্শ দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে পবিত্র কালামুল্লাহ শরীফকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ধীরে ধীরে আমার কাছে এই পবিত্র কালামুল্লাহ শরীফকে পাঠিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতকে যখন নাযিল করলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু মানুষ আসতো, আসার পরে এই সমস্ত মানুষরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মিষ্টি হাসি দিত, তাকে সুন্দর সুন্দর ভাবে কথা বলতো। বলার পরে আল্লাহ রাসূলকে বলতো, নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতকে নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আমার মাহবুব, হে আমার মাহবুব, হে আমার রাসূল, আপনি ওদের কথা বিশ্বাস করবেন না, আসলে কিন্তু ওরা আপনার কিনা মিথ্যাবাদী। কিছু কিছু মানুষ থাকে এমন, আপনার সামনে মিষ্টি মিষ্টি কথা বলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলা কোরআনের আয়াতকে আবার নাযিল করে দিলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লাম তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াতটাকে সাহাবাদের সামনে পড়লেন, যে হে আমার সাহাবারা, তোমরা শুনে নাও, যে সমস্ত আমার সাহাবীরা, যে সমস্ত মানুষরা আপনার কিনা তোমার সামনে সামনে মিষ্টি কথা বলবে, আমার পিছনে তোমার পিছনে গীবত করবে, পরনিন্দা করবে, পরচর্চা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফিদ্দারকিল আসফালি মিনান নার, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তর রেখেছেন। অর্থাৎ জাহান্নামের সবচেয়ে নিচু স্তরে তাদেরকে স্তরে রাখা হবে। সেই জাহান্নামটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাবিয়া। আমাদেরকে সঠিক রাস্তায় চলতে হবে এবং সুন্দরভাবে জীবন যাপন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের হলো তিনটি নিদর্শন। কটা? তিনটি নিদর্শন। ইযা হাদাসা কাযাবা, সে মিথ্যা কথা বলবে। এক নম্বরে হলো সে মিথ্যা কথা বলবে। আল্লাহ হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কথায় কথায় মিথ্যা কথা বলবেন, যে কথায় কথায় আপনার কিনা মানুষের সঙ্গে আপনার কিনা মিথ্যা কথা বলে নিজের গুণটাকে, নিজের দোষটাকে আপনার কিনা বাঁচানোর চেষ্টা করবে, আপনাকে ওয়াদা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা, ওয়াদা খেলাফ করবে। দ্বিতীয় নম্বর যে মুনাফিক হবে, আপনি কারো কাছে অর্থ পান, টাকা পান, আপনাকে বলবে যে না, সোমবারের দিন দেব, মঙ্গলবারের দিনে দেবে। কটা সোমবার পার হয়ে যাবে, কটা মঙ্গলবার পার হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না। আবার আপনার এমন হবে, আপনি কাউকে আমানত দিয়েছেন, কাউকে অর্থ দান করেছেন, আপনি কাউকে অর্থ আপনার কিনা কারো কাছে রাখতে দিয়েছেন, রাখার পরে ওই ব্যক্তি ওই অর্থটাকে খরচ করে দেবে, ওই তুমি না খাওয়া, অর্থাৎ আমানতের খেয়ানত করবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সেই ব্যক্তি যদি আমানতের খেয়ানত করে, ওয়াদা খেলাপ করে এবং মিথ্যা কথা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই ব্যক্তি হলো মুনাফিক। সেই জন্য আমরা সর্ব অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, তার জীবনে তিনি কোনোদিন মিথ্যা কথা বলেননি, তার জীবনে কোনোদিন ওয়াদা ভঙ্গ করেনি, আর তার জীবনে তিনি কোনোদিন মানুষের সঙ্গে কোনোদিন ওয়াদার খেলাপ করেনি এবং মিথ্যাও কথা বলেনি। সেই জন্য আল্লাহ রাসূলের আদর্শ মোতাবেক যদি আমরা দুনিয়াতে চলতে পারি, সেই জীবন আদর্শ মোতাবেক যদি আমাদের জীবনকে গড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইহকালে কামিয়াবি করবেন এবং পরকালেও কামিয়াবি করবেন। বাড়িওয়ালা আম্মা জান চলে গেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা হলো সন্তানের জন্য জান্নাত আবার জাহান্নাম। সেই মা আজ দুনিয়া থেকে চলে গেছে। মায়ের খেদমত দ্বারা, মায়ের ভালোবাসা দ্বারা, মাকে মহব্বত দ্বারা সন্তান তার জান্নাতটাকে আল্লাহর কাছে খরিদ করে নিতে পারে। আবার সেই মাকে নির্যাতন দিয়ে, কষ্ট দিয়ে, দুঃখ বেদনা দিয়ে মানুষ আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জাহান্নামটাকে নিয়ে নিতে পারে। সেই জন্য আমাদের জীবনে, আমাদের পার্থিব জীবনে যে সময় আমাদের যাদের মা বেঁচে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বর্ণনা করেন, ওমার সাহাবারা, আজ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দুনিয়াতে আছি, আজ আমার মা আমেরা যদি দুনিয়ার বুকে বেঁচে থাকতো আর আমি যদি নামাজের মধ্যে লিপ্ত হয়ে যেতাম, আমার মা যদি একবার আমার পিছন দিক দিয়ে বলতো, ও বেটা মুহাম্মদ তুমি আমার কথা শুনে যাও, ওই সময় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি আমি আমার মায়ের কথা সর্বপ্রথমে শুনতাম। বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে কত মর্যাদা দিয়েছেন, মাকে কত বেশি মহব্বত করতে বলেছেন। সেই মা দুনিয়া থেকে, জনম দুঃখিনী মা আজ দুনিয়া থেকে চলে গেছে। আজ আপনি আর কোনদিন সেই মাকে মা বলে ডাকতে পারবেন না, তিনি চলে গেল। সেই জন্য যাদের দুনিয়াতে পিতা মাতা বেঁচে আছে তাদেরকে খেদমত করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। এবং এমনও হতে পারে হয়তো আপনার বাড়িতে আপনার স্ত্রী আপনার মায়ের সঙ্গে একটু ঝগড়া হয়ে গেল, আপনার মা সত্যি কথাই বলছে বা আপনার স্ত্রী সত্যি কথা বলছে, কিন্তু আপনি নিউট্রাল হয়ে গেলেন, সেখানে মাকেও সান্ত্বনা দিলেন, স্ত্রীকেও সান্ত্বনা দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি জীবন আদর্শ দিয়েছেন, আমাদের কথার মাধ্যমে, আমাদের ব্যবহারের মাধ্যমে আমাদের পিতামাতা যেন বলে না, আওয়াজ না করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জীবন আদর্শ আমাদেরকে দিয়েছেন যে আমার উম্মতানি তোমরা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে। পিতামাতা যখন বার্ধক্যে চলে যায় ওই সময় কিন্তু তাদের আপনার কিনা মস্তিষ্ক একটু বিগড়ে থাকে, তারা কিন্তু রাগান্বিত হয়ে থাকে। হয়তো আপনি বাড়িতে গোশত করেছেন, মাছ রান্না করেছেন, মাছের বড় মাথাটা আপনার স্ত্রী আপনার মাকে দিয়েছেন, কিন্তু মা ভুলে গিয়েছে। এবার আপনি যখন বাড়ি এসেছেন আপনার মা বলছে, জানো বেটা তোমার বউ কিন্তু আজকে আমাকে মাছের মাথা দেয়, কিন্তু সে আসলে দিয়েছে। এই জন্য তারপরেও সেই মায়ের উপরে রাগ দোষ করলে হবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা এখনো পর্যন্ত বেদিন হয়ে আছে, আমি আপনার কাছে যখন আসি আমার মা আমার উপর রাগান্বিত হয়ে যায়, আমাকে গালি দেয়, আমাকে কষ্ট দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আবু হুরায়রা, তুমি তোমার মায়ের জন্য কি আমার কাছে নালিশ করতে এসেছো? ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, আমি আমার মায়ের জন্য আপনার কাছে নালিশ করতে আসিনি। আমার মার মনটা যেন নরম কোমল হয়ে যায়, আমার মা যেন ইসলামের মধ্যে সে দীক্ষিত হয়ে যায়, আমার মা যেন ইসলাম ধর্ম গ্রহণ করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার মায়ের জন্য দোয়া করে দেন। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওই বান্দা, ওই বান্দির জন্য যখন হাত তুলে দোয়া করতে লাগলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ছুট দিলেন, সাহাবীরা তার জামাটাকে টেনে ধরলো, ওই জামা ছিঁড়ে চলে গেল। তারপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন বাড়ির সামনে দরজায় গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম, আমার মা নরম আওয়াজে, কোমল আওয়াজে মা সালামের উত্তর দেয়, আবু হুরায়রা তুমি ফিরে এসো। কিন্তু অন্যদিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন বাড়িতে যেতেন, মায়ের আওয়াজ কর্কশ থাকতো,
তিনি দেখতে চেয়েছিলেন যে আল্লাহ রাসূলের দোয়া আগে কবুল হয় না আমি আগে আমার মায়ের কাছে পৌঁছে যাই। তো তিনি দেখলেন যে আল্লাহ রাসূলের দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ মায়েদের কত মর্যাদা দিয়েছেন। দুজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে সবচেয়ে উচ্চ মর্যাদা দিয়েছিলেন। এক নম্বর হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বর্ণনা করছেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের দরবারে চলে আসলো। আর আল্লাহ রাসূল দেখতে লাগলেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হেঁটে হেঁটে আসছেন, তার হাতে একটা কিছু আছে। ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আমি একটা সাক্ষাৎ, আপনার জন্য একটা সুসংবাদ নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দূর থেকে কে আসছে আপনি দেখতে পাচ্ছেন? ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে জিবরাইল, আমি দেখতে পাচ্ছি আমার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আসছে। ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আল্লাহ রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে সালাম দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে সালাম পাঠায়নি, সালাম দেয়নি। ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে সালাম পাঠাবেন। এবং আমি জিবরাইল, আমার কোনো গুনাহ নেই, আমি কোনো গুনার কাজ করি না। আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আমার পক্ষ থেকে আপনি আপনার খাদিজাকে সালাম পাঠাবেন। বলুন সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন আসলেন, আসার পরে আল্লাহ রাসূল যখন বললেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি ক্রন্দন করতে লাগলেন যে আমার সঙ্গে এত সুসংবাদ, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মহব্বত করেন যে আল্লাহ তাআলা স্বয়ং আমাকে সালাম পাঠিয়েছেন। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন, হে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, আমার স্ত্রী, এই জন্য আল্লাহ তাআলা তোমাকে সালাম পাঠিয়েছেন। তুমি আমাকে মহব্বত করো, তুমি আমাকে স্বামী হিসেবে যতটা মহব্বত করো, আমাকে নবী হিসেবে যতটা মহব্বত করো, আমাকে যতটা তুমি বিশ্বাস করো। আমি যখন হেরা গুহার মধ্যে ছিলাম, তখন তুমি আমার জন্য বাড়ি থেকে কষ্ট করে সেই হেরা পাহাড়ে আমার জন্য খাবার নিয়ে গিয়েছিলেন। আমি যখন আমার কাছে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম কোরআনের আয়াতকে নিয়ে এসেছিল, সর্বপ্রথম তুমি ইসলামকে গ্রহণ করেছিলেন। আমাকে বিনা দ্বিধায় আমাকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাকে নবী বলে তুমি মেনে নিয়েছিলে। এই জন্য আল্লাহ তাআলা তোমাকে সম্মান দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে সালাম পাঠালেন। আর আমাদের চারিত্রিক দিক বা আমাদের ব্যবহার কেমন আমাদের স্ত্রীদের কাছে শুনলে তারা বলে দেবে। সেই জন্য স্ত্রীদের সঙ্গে সৎ ব্যবহার করতে শিখিয়েছেন আল্লাহ রাসূল। আরেকজন মহিলা যিনি হলেন হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন ফিরআউনের স্ত্রী। যখন ফিরআউন তাকে যখন খোদা বলে যখন আসিয়া মেনে নিচ্ছে না, তাকে যখন প্রভু বলে মেনে নিচ্ছে না, তখন ফিরআউন কি করলো? আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কষ্ট দেওয়ার জন্য তার সমস্ত প্রজাদের সামনে যখন তার শরীরের কাপড় খুলে নিচ্ছে, ওই সময় খাদিজা আপনার কিনা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, ইয়া রাব্বুল আলামিন, তোমাকে এক বলে মেনে নেওয়ার কারণে, তোমাকে প্রভু বলে মেনে নেওয়ার কারণে আজ আমার স্বামী আমাকে এই অবস্থা করে দিয়েছে। হে রাব্বুল আলামিন, আমার আজকে ইজ্জতটা নষ্ট হয়ে যাবে। রাব্বুল আলামিন, আমাকে এরকম ভাবে আমার হাতে পেরেক মারা হয়েছে, আল্লাহ আমার পায়ে পেরেক মারা হয়েছে। ইয়া রাব্বুল আলামিন, তবু আমি আমার স্বামীর জন্য বদদোয়া করব না। হে আল্লাহ রাব্বুল আলামিন, এই ঈমান আনার কারণে আল্লাহ তাআলা তোমাকে মহব্বত করার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে যদি আমাকে কষ্ট ভোগ করতে হয়, আল্লাহ তাআলা আমাকে জীবিত অবস্থায় তোমার জান্নাতে একটা আমাকে ঘর বানিয়ে দাও এবং সেই ঘরটাকে আমাকে প্রত্যক্ষ নিদর্শন করার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আসিয়া রাদিয়াল্লাহু তাআলার দোয়াটাকে কবুল করে নিয়েছিলেন। জীবিত অবস্থায় আসিয়া রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেখিয়েছিলেন। বলো সুবহানাল্লাহ। ওই রকম আমাদের মায়েদের তৈরি করতে হবে, ওই রকম আমাদের সন্তানদেরকে তৈরি করতে হবে। আপনি আপনার সন্তানকে নামাজের জন্য তাকিদ দেবেন, আপনি আপনার সন্তানকে কোরআন শেখাবেন, আপনি আপনার স্ত্রীকে
নামাজের জন্য তাকিদ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজন, তোমাদের আহাল বর্গ যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ইয়া কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরাই হলো সর্বশ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই জন্য দুনিয়ার বুকে পাঠিয়েছি। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দেবে। ওয়া তানহাউনা 'আনিল মুনকার, এবং তোমরা মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখবে। নিজে অসৎ কাজ থেকে বাঁচবেন, অপরকে অসৎ কাজ থেকে আপনি বিরত রাখবেন। আজ আমাদের সমাজে আপনার কিনা আমার ভাই বলছিলেন যে সুদ, ব্যভিচার, জিনা, বিভিন্ন রকমের অপকর্ম, গালিগালাজ, সমস্ত সবকিছু ভরপুর হয়ে গিয়েছে। আজ আমাদের সমাজে এইটুকু বলার ক্ষমতার কারণে যে তুমি সুদ খেও না, তুমি নামাজ পড়ো, তুমি গালিগালাজ করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুদটাকে আপনার কিনা দুনিয়া থেকে, গান বাজনাকে আপনার কিনা বিতাড়িত করার জন্য, দুনিয়া থেকে এই সমস্ত ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে পাঠিয়েছিলেন। আজ মুসলমান সমাজে সুদটা এত বেশি হয়ে গেছে, গান এত বেশি হয়ে গেছে, গান বাজনা এত বেশি হয়ে গেছে। আজ মুসলমান সমাজে এত বেশি মানুষ হারামের মধ্যে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা জামানা আসবে যে জামানার মধ্যে আমার উম্মত এক প্রকার মানুষ হবে, তারা কিনা তাদের এমন ভাবে তাদের আবির্ভাব ঘটবে। আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনফানি মিন আসহাবিন নার, এমন দুই ব্যক্তি, দুই ধরনের মানুষের আবির্ভাব ঘটবে। আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখিনি। এক নম্বর হলো ওই সমস্ত উম্মতানি যাদের কাছে গরুর লেজের ন্যায় চাবুক থাকবে, তারা সেই চাবুকের দ্বারা মানুষকে প্রহার করবে, মানুষকে আঘাত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ব্যাখ্যা দ্বারা বোঝা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বোঝাতে চেয়েছেন, যারা কিনা সমাজের কর্তা আছেন, যারা সমাজের আপনার কিনা উচ্চ স্তরের মানুষ আছেন, তাদের কথার দ্বারা, তাদের কাজের দ্বারা গরীব দুস্থদেরকে কষ্ট দেওয়া হয়। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাসূল বললেন, নিসাউন কাসিয়াতুন, ওই সমস্ত মহিলা, যে সমস্ত মহিলা আপনার কিনা কাপড় পরিধান করে থাকবে, আরিয়াতুন, কাপড় পরিধান করার পরে ওই সমস্ত মহিলারা উলঙ্গ অবস্থায় থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত মহিলারা আপনার কিনা পুরুষের দিকে আকৃষ্ট হবে এবং পুরুষদেরকে তাদের দিকে আকৃষ্ট করার জন্য আপনার কিনা তাদের শরীর দেখাতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের মাথাটা হবে উটের কুঁজের ন্যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ব্যাখ্যা করেছেন সাহাবীরা, উটের কুঁজের ন্যায় হলো অর্থাৎ ওই সমস্ত মহিলারা মাথায় পরচুলা করবে, কৃত্রিম যে সমস্ত চুল পাওয়া যায় সেই সমস্ত চুলগুলো বদিয়ে তাদের চুলকে বড় দেখাবে, পুরুষ মানুষদেরকে তাদের দিকে আকৃষ্ট করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত মহিলারা আপনার কিনা জান্নাতের সুঘ্রাণ পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেন, এমন হবে যে হাজার হাজার মাইল দূর থেকে আমার উম্মতানি সেই জান্নাতের সুঘ্রাণ পেতে থাকবে, কিন্তু যে সমস্ত মহিলারা তাদের শরীর দেখাতে থাকে, তাদের মাথায় পরচুলা পরে, যে সমস্ত মহিলারা নিজের ভ্রূকে আপনার কিনা উত্তোলন করে, যে সমস্ত মহিলারা নিজের শরীরকে দেখাতে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাজারো মাইল থেকে ওই সমস্ত মহিলারা সেই জান্নাতের সুঘ্রাণ পাবে না। সেজন্য আমরা যারা এসেছি, আমরা যেটুকু কথা শুনি, আমাদের কথার মাধ্যমে যদি ভুল হয়ে থাকে আপনারা মাফ করবেন, এবং আমরা সবাই ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব। নামাজের পরে ইনশাআল্লাহ আমরা সর্বশেষ